বিসিবির কমিটি পরিবর্তন হয়েছে। নির্বাচক কমিটি ভেঙে অ্যাডহক কমিটি যেমন পরিবর্তন হয়েছে, সাথে পরিবর্তন হয়েছে বাংলাদেশের ক্রিকেট নিয়ে তাদের পরিকল্পনায় যেন এখন নতুন রূপ ধারণ করেছে। ভারতের সাথে যে দূরত্ব ছিল, সেই দূরত্বই যেন এখন ধীরে ধীরে কমাতে চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। যদিও তামিম ইকবালের সাথে এখনও আইসিসির সভাপতি জয়সার কথা হয়নি, তবে গণমাধ্যমে তামিম ইকবাল এক সাক্ষাৎকারে জানিয়েছেন ভারতের সাথে তার সম্পর্ক কেমন। ভারতীয় ক্রিকেটারদের কাছে জয়সার ব্যাপারেও শুনেছেন তিনি। তাই তো সবকিছু পেছনে ফেলে এখন মুখ্য হয়ে দাঁড়াচ্ছে ভারতের সাথে সিরিজ। সেই সিরিজ মাঠে গড়াবে তো সেটাই যেন এখন আলোচনার মূল কেন্দ্র। তামিম ইকবাল অনেক ট্রলও সহ্য করেছেন, তবে সবকিছু পেছনে ফেলে ক্রিকেটকে নিয়েই যেন ভাবছেন তিনি। তামিম ইকবাল এখন বিসিবির অ্যাডহক কমিটির প্রেসিডেন্ট। দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি একটা কথাই বলে আসছেন, আবেগ দিয়ে না, ক্রিকেটের ভালোটা ভেবেই সিদ্ধান্ত নিতে হবে। অনেকদিন ধরেই ভারত আর বাংলাদেশের ক্রিকেট সম্পর্ক একেবারে ঠান্ডা হয়ে গিয়েছে। কারণটা বেশ পরিষ্কার। অন্তর্বর্তীকালীন সরকারের সময় ভারতের বিশ্বকাপ বাংলাদেশ খেলতে যায়নি। সিকিউরিটি ইস্যুতে মুস্তাফিজও এসেছিলেন, সাথে বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তার কারণেই এই সফর থেকে তারা নাম সরিয়ে নিয়েছেন। তামিম ইকবাল তখনই বলেছেন, ক্রিকেট অনেকটা পিছিয়ে গেছে, কারণ হিসেবে হয়তো বিশ্বকাপটাই ছিল। বিশ্বকাপ পাল্টেছে, বিসিবির কমিটিও পাল্টেছে। তামিম এখন বিসিবির দায়িত্বে। সামনে ভারতের বাংলাদেশ সফর নিয়ে কি ভাবছেন তামিম, এখন যেন সেটাই সবার জানার বিষয়। তামিম কি পারবেন এই সম্পর্ক আবার স্বাভাবিক করতে, নাকি আবার শুরু হবে পুরনো বিতর্ক আর আবেগের ঝড়? ইতিমধ্যেই জানা গিয়েছে বিসিবি ভারতকে সিরিজের আমন্ত্রণ জানিয়েছে, আর বিসিসিআই থেকেও ইতিবাচক ইঙ্গিত পাওয়া গেছে। তাই তো অনেক ভক্ত এখনই আশা করছেন আবারও মাঠে দেখা যাবে ভারত বনাম বাংলাদেশের জমজমাট লড়াই। তামিম নিজেও বিশ্বাস করেন বাংলাদেশ ভারত ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। ভারত বাংলাদেশের মাটিতে পা রাখবে কিনা শেষ পর্যন্ত এখন সেটাই দেখার অপেক্ষায় ক্রিকেট ভক্তরা। তাহসিন আহমেদ, বিডি আর্কাইভ।